হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি আমি দুপুর থেকে করা, যে সকালের ভিডিও আর করিনি, সবসময় করি না, মাঝে সাঝে করি। তো এই তো আজকে আমি অনেকদিন পর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল, তো নিয়ে আসলাম। আর পর আমি বাইরে গিয়েছিলাম কালকে বিকালে হাঁটতে হাঁটতে, তো চিন্তা করলাম পোশাক নিয়ে এনে তারপর আমি বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেন আজকে বের করে শুধু ধুয়ে রেখেছি। আর এখন অফ ক্যামেরা অনেক কাজ সেরে তারপর দেখি যেহেতু গ্যাসটা আস্তে আস্তে দুপুরে একটু লেট হয়ে যায়, তো আমি সব কিছু রেডি করে দেন তারপর ঘরের কাজটা সেরে, তো সমস্ত কাজ সেরে তারপর আমি রান্না করতে আসি। আর রান্না করতে করতে আরফা বাবাও চলে আসে, আর আরাফও মসজিদে যায় আরবি পড়তে, ও চলে আসে। আর এই দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। যেহেতু আরফা বাবা দুপুরে বাসায়ই খায়, সেজন্য আমার সময় ধরে হিসাবে রান্নাটা শেষ করতে হয়। তো এই তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো আমার একটু বের করতে দেরি হয়ে গেছে, তার জন্য যেহেতু আমি একবারে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, তো আমি বরফই দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। কারা কারা চিংড়ি মাছ পোশাক দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ ভুনা হলে তো কোনো কথাই নেই। আমার চিংড়ি মাছ খুবই একটা পছন্দের খাবার, আমি খুব পছন্দ করি চিংড়ি মাছ। তো এই তো আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়াতে দেখা যায় পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে একটু ভেজে নিব, না হলে আদা রসুনের গন্ধ আসবে। তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর যেহেতু মশলাটা পড়ে যাচ্ছিল, আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে তো এই তো ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে। আরেকদিকে আস্তে আস্তে গ্যাসটাও বাড়ছে। আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিব, কষানো হয়ে গেছে। আর পুঁইশাকগুলো অনেক সুন্দর ছিল, কচি ছিল। রান্না করতে করতে একদম অল্প হয়ে গেছে, খেতে খুব মজা হয়েছিল তরকারিটা। তো আমি পুঁইশাকের সাথে একটা আলুও দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকে আরফা টিভি দেখতেছে আর দুষ্টামি করতেছে আর আমাকে ডাকতেছে। তো ওর ভাইয়া যেহেতু মসজিদে গিয়েছে, ও একা একা ভালো লাগতেছে না, একটু পর পর এসে ডিস্টার্ব করতেছে। আর আমি রান্না করতেছি আর ওর সাথে কথাও বলতেছি প্লাস সাথে, কি করব। আর এখানে আমি কহি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর ডিম দিয়ে আমাদের বাসায় কহি ভাজি খুবই পছন্দ করে, আমার খেতে খুবই ভালো লাগে। তো আরফা বাবা তো ভাজা ভাজা পছন্দ করে, আর ভাজা ভাজা করতে করতে একদম ভাজিটা একটুখানি হয়ে যায়। তো আমার ভাজিটা রান্না হয়ে গেছে প্রায়। আর এদিক দিয়ে আমার শাকটাও প্রায় মনে হয় একদম অল্প হয়ে গেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর উল্টিয়ে দিব। আর শাকটা একদম অল্প হয়ে যাবে। শাকটা খুবই সুন্দর ছিল।
আর অনেক দিন পরেই পুঁই শাকটা খাওয়া হচ্ছে। শাকের কালারটা এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। তো এই তো আমার ভাজিটা আমি এখন বেড়ে নিয়েছি, আর আরফা বাবাও চলে আসছে। আর এখন আমি একটু লেবু কেটে দিব আরফা বাবাকে। আর আরফা বাবা প্রচুর লেবু পছন্দ করে, তার খাবারের টেবিলে লেবু দিতেই হবে অবশ্য, শসা লেবু। আর লেবু আর শসা ছাড়া ভাত খেতেই চায় না একদম। তো টেবিলে আমি খাবারগুলো রেডি করে দিব। আর আমার লেবু কাটা একটু সুন্দর হয় না, আমি জানি না, এখন আমি লেবু সুন্দর করে কাটতে পারি না। তো এখানে আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব। আর আমি গরম পানি সবসময় তরকারিতে ব্যবহার করি, আর তরকারিতে গরম পানি ব্যবহার করাতে স্বাদটাও দ্বিগুণ মজা হয়। আর আমি বেশি তেমন একটা ঝোল রাখবো না, অল্পই রাখবো। বেশি ঝোল রাখলে দেখা যায় খেতে ভালো লাগে না তেমন একটা। এখন আমি পানি দিয়ে দিয়েছি, পরে আমি এখন ঢাকনাটা দিয়ে আটটু সিদ্ধ করে পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। দেন এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলে আমি নামিয়ে ফেলবো। একেবারেই অল্প হয়ে গেছে আমার তরকারিটা। মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগতেছে। তো এই তো বিকালে আমি একটু নাস্তার জন্য আমি পপকর্ন ভেজে দিব। আর বলতেছিলাম আম্মু অনেক দিন ধরে পপকর্ন ভেজে দাও না, আর অনেক দিন হয়েছিল পপকর্নগুলো এনে রেখেছিলাম, এর আগে খাওয়া হয়ে গেছে, তো আমি ভিডিও করা হয়নি। আর অনেক দিন থাকাতে দেখা যায় পপকর্নটা তেমন একটা ফুলেনি, বেশি দিন থাকলে দেখা যায় পপকর্নটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এই তো সন্ধ্যার জন্য অনেক দিন ধরে বলতেছিল, আমার যেহেতু মনে থাকে না প্রায়, চিন্তা করলাম আজকে ভেজে দেই। আরাফ আবার একটু পছন্দ করে, আর আরফা তো তেমন একটা পছন্দ করে না, ও শুধু নষ্ট করে। তো যারা যারা আমার ভিডিওটি দেখতে পছন্দ করেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমিও আপনাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করব, লাইক করব, কমেন্ট করব, শেয়ার করতে ভুলব না। তো অনেক আপুরাই আছেন যে ভিডিও দেখেন ঠিকই, কমেন্ট লাইক শেয়ার করেন না। তো সেই আপুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর আপনাদের একটা লাইক আর অন্যজনকে দেখার সুযোগ করে দেয়। তো আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন। এই তো কথা বলতে বলতে আমার ইয়েগুলো ভাজা হয়ে গেছে, পপকর্নগুলো। আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভাজতে হয়। সব সময় দেখা যায় ভিডিওতে কথা বলা হয় না, আর কথা বলতে গেলে দেখা যায় আটকিয়ে যায়, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি তো রেগুলারলি কথা বলা হয় না তেমন একটা, যারা যে আপুরা বলতে পারে দেখা যায় ওনাদের কথাগুলোই বেশি সুন্দর হয়। এখন একটা একটা করে এটা হবে, ফুল উঠবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম, না হলে সবগুলো পুরো বাহিরে পড়ে যাবে। আর একটু আমি এটাকে উঁচা করে দেন তারপর আমি এটাকে নেড়ে চেড়ে দিব। একটা একটা করে ফুটতেছে, আর আরফা আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু কী হয়েছে, আমি বলতেছি না তোমার জন্য মজার খাবার রান্না করতেছি, বলতেছে আম্মু তাড়াতাড়ি দিও। তো সবগুলো ফুটবে না, কিছুটা থাকবে, দেখা যায় অনেক দিন হওয়ার কারণে সবগুলো পপকর্ন ফুটে না। তো আমি এই তো ইয়াটা উঁচা করে তারপর আমি দেন একটু করে নেড়ে চেড়ে দিব।
আর এভাবে নেড়েচেড়ে দেওয়ার কারণে এগুলো সবগুলো একবারে ফুলে উঠবে। আমি আবারও বলতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট পেয়ে আমি দেখা যায় আপনাদেরও চ্যানেলটা ঘুরে আসব। সবাই সবাইকে দেখা যায় সহযোগিতা করলেই, আর দেখা যায় একা তো আর সবার পক্ষে দেখা যায় সম্ভব না, সবাই সবাইকে সহযোগিতা করলেই উপরে ওঠা যায়। এই তো আমার পপকর্নগুলো প্রায় হয়ে এসেছে, আর আমি একটু করে নেড়ে চেড়ে দিব। আর আমি খাবার আগে আমি একটু নুডলসের মশলা দিব, তো খেতে খুবই ভালো লাগবে। আর আরাফ পড়তে গেছে, ও এসে তো প্রচুর খুশি হয়ে গেছে, আমি ওর জন্য পপকর্ন ভেজেছিলাম। তো এই তো পপকর্নগুলো আমার ভাজা শেষ। বললাম তো অনেকদিন হওয়াতে তেমন একটা ফুলেনি, অন্যদিন আবার আপনাদের সাথে যেটা সুন্দর করে ভাজবো শেয়ার করব। তা আমি কিছুটা নুডলসের মশলা দিয়ে দিলাম। আর এই তো আরফা বসে আছে, আর আরাফ এসে খুব খুশি হয়ে গেছে। তো এই তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। কমেন্ট করে শেয়ার করবেন। আমার মেয়ে লাইক দিতেছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।